তামাক কোম্পানি আমাদের এই তরুণদের তামাকের করাল গ্রাসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের সাথে আসলে কোনো ধরনের আপোষ করা উচিত নয়। তামাকের সম্পূর্ণ বিষয়টাকে তারা রাজস্ব আয়ের চশমা থেকে দেখছে। তামাক কোম্পানিগুলো আসলে জনস্বাস্থ্যের জন্য কাজ করে না, বরং প্রতি বছর নিত্য নতুন তামাকজাত পণ্য বাজারজাত করে তরুণদেরকে আসক্ত করতেছে। তামাক কোম্পানিগুলো আসলে জনস্বাস্থ্যের জন্য কাজ করে না, বরং প্রতি বছর নিত্য নতুন তামাকজাত পণ্য বাজারজাত করে তরুণদেরকে আসক্ত করতেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার FCTC আর্টিকেল 5.3 অনুযায়ী তামাক নিয়ন্ত্রণ আইন সেটা হতে হবে তামাক কোম্পানির প্রভাবমুক্ত। প্রতি বছর বাংলাদেশে লাখ লাখ মানুষ তামাকের কারণে মারা যাচ্ছে এবং এর যে অর্থনৈতিক ক্ষতি সেটা আসলে কর রাজস্ব থেকে অনেক পরিমাণ বেশি। সুতরাং তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশ করতে হবে এবং এই আইনের পাশের মাধ্যমেই আসলে তরুণদেরকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। বাংলাদেশের জনসংখ্যার 49% হচ্ছে তরুণ, এবং যেই তামাক কোম্পানি আমাদের এই তরুণদের তামাকের করাল গ্রাসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের সাথে আসলে কোনো ধরনের আপোষ করা উচিত নয়। এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এই তামাক কোম্পানির কোনো ধরনের হস্তক্ষেপ আমরা গ্রহণ করব না। তাই আমাদের সকলের দাবি এবং এই তরুণ প্রজন্মের দাবি যে তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন হোক এবং জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এই তরুণ প্রজন্মকে বাঁচানোর জন্য দ্রুত এই সংশোধনী কার্যক্রম সম্পূর্ণ করে আমাদের তরুণ প্রজন্মকে বাঁচানো হোক। ধন্যবাদ। এই আইনটা দ্রুত পাশ হচ্ছে না এবং এখানে একটা বাধা সৃষ্টি হচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে এই যে তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া পরিবর্তন সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি রয়েছে, সেই উপদেষ্টা কমিটি স্টেক হোল্ডার মিটিং করতে চাচ্ছে এই তামাক ব্যবসায়ীদের সাথে, অর্থাৎ তামাক ব্যবসা করে এই যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির মালিকগুলোর সাথে। এখন অর্থ উপদেষ্টা এবং মানে যে উপদেষ্টা কমিটি তারা এই জিনিসটাকে মানে যে তামাকের সম্পূর্ণ বিষয়টাকে তারা রাজস্ব আয়ের চশমা থেকে দেখছে এবং আমার মনে হয় মূলত এই জন্যই আর কি এই আইনটা দ্রুত পাশ হচ্ছে না। তারা যদি মানে জনগণের স্বাস্থ্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করতো তাহলে মনে হয় তারা খুব তাড়াতাড়ি এটা পাশ করে ফেলতো। কারণ কি, তারা যদি রাজস্ব আয়ের কথা চিন্তা করে, এই খুচরা শলাকা বিক্রি করা তামাক থেকে যে পরিমাণ টাকা ইনকাম করে তার চেয়ে অনেক বেশি জাতীয় আয় চলে যায় শুধুমাত্র চিকিৎসা ব্যয়ের পিছনে। অনতি বিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন পাশ করে এবং তা বাস্তবায়ন করে তামাক নিয়ন্ত্রণ করতে হবে এবং কোনো ধরনের মানে আপোষ করা চলবে না। তামাক কোম্পানির সাথে কোনো ধরনের স্টেক হোল্ডার মিটিং করা চলবে না, কারণ সেটা আন্তর্জাতিক চুক্তি FCTC আর্টিকেল এর মানে সুস্পষ্ট লঙ্ঘন। এটাই আমাদের দাবি।